এবার আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান জানতে হবে আমাদের, গ্রুপ। আমাদের যেমন গ্রুপ থাকে, আমরা যখন প্র্যাকটিক্যাল কোনো কাজ আমরা যখন করতে যাই হাতে কলমে, সেখানেও কিন্তু আমাদের একটা গ্রুপ থাকে। যে আমাদের 10 জন মিলে কাজ করছি, আমাদের কিন্তু একটা করে গ্রুপ তৈরি হয়ে যায়। যে 6 জন 4 জনেরও গ্রুপ হতে পারে, 5 জন 5 জনেরও গ্রুপ হতে পারে। যে আমরা যার সঙ্গে যার মনের ম্যাচিং হয় সে সেদিকে চলে যায়, গিয়ে একসঙ্গে বসে কাজের ফাঁকে তারা গল্প করে। এই গ্রহদের ক্ষেত্রেও তাই ঠিক, যে এরাও কিন্তু একটা গ্রুপ তৈরি করে রেখেছে। কারণ এই গ্রুপটা যদি আমরা না জানি, যখন আমরা প্রতিকার দেব আমরা, তখন আমাদের অসুবিধা হবে। আমরা সাধারণত কী করব, যখন আমরা প্রতিকার দেব তখন কিন্তু একই গ্রুপের প্ল্যানেটকেই আমরা একসাথে প্রতিকার দেওয়ার চেষ্টা করব। কখনো কখনো গ্রুপ চেঞ্জ করতে হয়, সেটা এক্সেপশনাল কেস, বা সেটা বাধ্য না হলে আমরা এটা করব না। কিন্তু প্রথমে আমাদের মাথায় রাখতে হবে কি, যে একই গ্রুপের লোককে আমরা পাওয়ার দেওয়ার চেষ্টা করব। যদি দেখি যে সেই প্ল্যানেটগুলি এই জাতককে একটা উন্নতর ভিত্তির উপর স্থাপন করতে পারবে, সেই প্ল্যানেটগুলি যদি ক্ষমতা থাকে জাতককে সেই ধরনের রেজাল্ট দেওয়ার, তখনই আমরা সেই, যদি একই গ্রুপের সেই প্ল্যানেটগুলি হয় তাদের মধ্যে থেকে আমরা বেছে পাওয়ার দেব। কিন্তু গ্রুপ চেঞ্জ করার আগে আমরা 100 বার ভাববো। কারণ যে কোনো জায়গার ক্ষেত্রে কী হয়, যে কোনো একটা আয়োজনের ক্ষেত্রে যদি আমরা বাস্তব জীবনে আমরা দেখি, যে সেখানে দুটো গ্রুপ থেকে দুজন দুজন করে দায়িত্ব দেওয়া হয়েছে, তো তখন কাজের মধ্যে একটা কোঅপারেশনের একটা অভাব ঘটবে। তখন পারস্পরিক বোঝাপড়ার সমস্যা তৈরি হবে। তো সেক্ষেত্রে কাজ এক পা এগোবে তো 2 পা পিছিয়ে যেতে পারে, হতে পারে এরকম। সব ক্ষেত্রে যে হয় তা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই গ্রহদের গ্রুপিংও কিন্তু ঠিক সেই রকম। তো এখানে আমরা দুটো গ্রুপে ভাগ করেছি। একটা গ্রুপে আমরা শুক্রকে রেখেছি, রাহুকে রেখেছি, শনিকে রেখেছি, আর বুধকে রেখেছি। আর একটাতে রবি, মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র, কেতু, এইগুলো কিন্তু একটা গ্রুপে আছে। তাহলে বুধ বালক গ্রহ হিসাবে শুক্র, রাহু, শনি এদের সাথে চলে গেছে। রবি, মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র, কেতু এরা একসাথে অবস্থান করছে। তো এই গ্রুপটা আমাদের জানতে হবে, কারণ এই গ্রুপের ধারণা যদি আমাদের না থাকে, তাহলে আমরা পরবর্তীকালে আমাদের যখন আমরা প্রতিকার দেব, তখন আমাদের অসুবিধা হয়ে যাবে। এবং কে কার সঙ্গে বসলে ভালো, বা কাকে কার সঙ্গে পাওয়ার দিলে ভালো, সেই ধারণাটা তখন আমাদের আর থাকবে না।